ওয়েলকাম ব্যাক। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম ইউনিট 3-র বঙ্গানুবাদ। এবার আমরা দেখব কম্প্রিহেনশন এক্সারসাইজেস। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। নিচের যে সমস্ত বাক্যগুলি আছে সেগুলি পূরণ করতে হবে এখানে 4টি অপশানের মধ্যে যে কোনো একটি চুজ করে। তো প্রথম কোশ্চেনটি কি বলছে? দ্য ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন। এখানে হবে কিন্তু 3 নম্বর অপশনটি, ব্যাকইয়ার্ড। বিয়েটা কি বলছে? দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। এখানে কিন্তু সঠিক অপশন হবে শেড, নাম্বার 2। সিয়েটা কি বলছে? এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন নিউ জিওগ্রাফি। এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে জিওগ্রাফি, নাম্বার 4, ফোর্থ অপশন। পরের কোশ্চেন কি বলছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে কিন্তু এই সেন্টেন্সগুলো আমাদের পূরণ করতে হবে। প্রথমে কি দিয়েছে? when the family gathers round the fire, যখন বাড়ির লোকেরা ওই আগুনের পাশে এসে বসে, দ্য ক্যাট, এখানে শূন্যস্থানে হবে ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। সে কিন্তু ধীরে ধীরে বা আস্তে আস্তে সে কিন্তু রুম থেকে বেরিয়ে যায়। দ্য ক্যাট ড্রপস হিজ হেড নিয়ারলি টু হিজ পজ অ্যান্ড, এখানে শূন্যস্থানে হবে সেন্স অ্যাক্রস আ কল টু হিজ কিন্ডার্ড। সিটা কি বলছে? ক্যাটস গো ফর স্পোর্ট টু দ্য সুবারবন ব্যাকইয়ার্ড অ্যাজ, এখানে শূন্যস্থানে হবে দে গেট ওল্ডার। 9 নম্বর প্রশ্ন কি বলছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে আমাদের কিন্তু চার্টটি পূরণ করতে হবে। এখানে কিন্তু আমাদের দিয়েছে কারণ আর ফল। প্রথমে আমাদের এখানে কারণ দিয়ে দিয়েছে দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিজ। এর ফল কি হয়েছিল? দ্য ক্যাট মুভস নয়েজলেসলি, তাকে কিন্তু নিঃশব্দে চলতে হতো। ওরা কিন্তু এফেক্ট দিয়েছে। এফেক্টে কি বলেছে? দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস। সে কিন্তু নিজেকে কয়েকবার আড়ামোড়া করে। তার কারণ কি? হি ওয়ান্টস, সে চায়, টু সি, দেখতে, ইফ এভরি মাসেল, যে তার প্রত্যেকটি মাংসপেশি, ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, ঠিকঠাক আছে কিনা। পরেরটাই কিন্তু কারণ দিয়েছে দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ড অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক। সে তার সমস্ত বন্ধু বান্ধবীদের এবং সমস্ত জায়গা কিন্তু সে চেনে। এর ফল কী হয়েছে? দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি অ্যান্ড ল্যান্ড। সে কিন্তু তার বাড়ি এবং তার দেশ ছাড়তে চায় না। এবার আসি আমরা গ্রামারে। এখানে কিন্তু আমাদের স্প্লিট করতে হবে। স্প্লিট মানে কিন্তু ভাঙা। একটি সেন্টেন্সকে আমাদের ভাঙতে হবে। প্রথমে কি দিয়েছে? দে পোস্টপন্ড। পোস্টপন্ড মানে কিন্তু থামিয়ে দেওয়া। দেয়ার ভিজিট, তাদের ভ্রমণ কিন্তু থামিয়ে দিয়েছিল। অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ। কল্ড অফ মানে কিন্তু বাতিল হয়ে যাওয়া। এখানে কল্ড অফ কিন্তু একটি ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এখানে কি হবে স্প্লিট করলে? দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, প্রোগ্রামটি বাতিল হয়ে গেছিল। দে পোস্টপন্ড দেয়ার ভিজিট, তারা তাদের ভ্রমণটি থামিয়ে দিয়েছিল। বি, হ্যাভিং ফট দ্য ব্যাটল, যুদ্ধটি করে, হি টার্নড ভিক্টোরিয়াস, সে কিন্তু জয়ী হয়। এখানে কী হবে বাক্যটি ভাঙলে? হি হ্যাড ফট, সে যুদ্ধ করেছিল, দ্য ব্যাটল, সে কিন্তু সেই যুদ্ধটি করেছিল। এবং 2 নম্বর আমাদের সেন্টেন্সটি কী হবে? হি টার্ন ভিক্টোরিয়াস। তো আমাদের কিন্তু এভাবে স্প্লিটিং করতে হবে। হি পোর্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস অ্যান্ড ড্র্যাঙ্ক ইট, সে গ্লাসে একটু জল নেয় এবং সেটি পান করে। এটিকে ভাঙলে আমরা কী কী সেন্টেন্স পাবো? হি পোর্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস, সে গ্লাসে কিছু জল ঢালে, এবং দ্বিতীয় সেন্টেন্সটি হবে হি ড্র্যাঙ্ক দ্য ওয়াটার, সে জলটি পান করে ফেলে। ডি, হি ওয়াজ অ্যাফ্রেড লেস্ট হি বি প্রুভড গিল্টি, সে ভয় খেয়েছিল এ কারণেই যে সে হয়তো দোষী প্রমাণিত হয়ে যেতে পারে। তো এখানে ভাঙলে কী হবে? হি মাইট বি প্রুভেন গিল্টি, সে কিন্তু দোষী প্রমাণিত হতে পারে।
হি ওয়াজ অ্যাফ্রেড অফ দ্যাট, সে কিন্তু এই বিষয়ে ভয় খেয়ে গেছিল। এবার দেখবো আমরা স্প্লিটিংয়ের উল্টো, জয়নিং। প্রথমে দেখলাম আমরা স্প্লিটিং, এবার দেখবো আমরা জয়নিং। এখানে কিন্তু দুখানা সেন্টেন্স থাকবে, এই সেন্টেন্সটিকে আমাকে যোগ করে একটি সেন্টেন্সে করতে হবে। হি ইজ ওয়াইজ, হি ইজ ব্রেভ। এখানে কিন্তু আমাদের বলে দেয়নি যে জয়নিংটি কোন সেন্টেন্সে করতে হবে। কোনো কোনো সময় এরকম বলা থাকে যে জয়নিং করো কম্পাউন্ড সেন্টেন্সে, বা জয়নিং করো সিম্পল সেন্টেন্সে, বা জয়নিং করো কমপ্লেক্স সেন্টেন্সে। এখানে কিন্তু এমনটা কিছু বলে দেয়নি। তাই আমরা এখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তিনটে সেন্টেন্সে কিন্তু আমরা এখানে জয়নিংটি করতে পারি। তো প্রথমে কি বলছে, হি ইজ ওয়াইজ, সে বুদ্ধিমান। হি ইজ ব্রেভ, অ্যান্সারটি হবে হি ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ। এখানে আমরা অ্যান্ড দিয়ে করেছি, তাই এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস। আমার ঠাকুরদা একটি বড় বাড়িতে বাস করে। দ্য হাউস ইজ বাই দ্য রিভার, সেই বাড়িটি নদীর ধারে। এখানে এই বাক্য দুটিকে আমরা কীভাবে যোগ করতে পারি? মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস হুইচ ইজ বাই দ্য রিভার। এখানে এটি কিন্তু একটি কমপ্লেক্স সেন্টেন্স। হুইচ থাকলে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়। যেখানে আমরা WH ওয়ার্ড ইউজ করব সেই সেন্টেন্সটি কিন্তু হবে কমপ্লেক্স সেন্টেন্স। I got a new book, I felt happy. এখানে হবে I felt happy when I got a new book. এখানে কিন্তু দেখো আবার কমপ্লেক্স সেন্টেন্স, কারণ WH ওয়ার্ড ইউজ হয়েছে তাই। মুস্কান ইজ সিক, মুস্কান কিন্তু অসুস্থ। সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, সে কিন্তু ফাংশনে যেতে পারেনি। কী হবে? মুস্কান হু ইজ সিক, যে হয় রোগী বা যে হয় অসুস্থ, কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, সে কিন্তু ফাংশনটি অ্যাটেন্ড করতে পারেনি বা ফাংশনে সে উপস্থিত থাকতে পারেনি। এবারে দেখবো আমরা রাইটিং। রাইটিং এখানে কী বলতে চেয়েছে? সাপোজ মনে করো ইউ আর দ্য সেক্রেটারি অফ আ ক্লাব। মনে করো তুমি একটি ক্লাবের সেক্রেটারি। which has decided to open a library, write a notice within 100 words to the members of your club, inviting them to actively join this program by donating books to the library. এখানে এমনটা বলা আছে যে মনে করো তুমি একটি ক্লাবের সেক্রেটারি এবং তুমি তোমার ক্লাবের সদস্যদের উদ্দেশ্যে একটি নোটিশ লিখবে, যেখানে বলা থাকবে যে তারা যেন একটি লাইব্রেরি করার উদ্দেশ্যে তারা কিছু বই ডোনেট করে সেই উদ্দেশ্যে। তো আমরা দেখি কীভাবে লিখব। তো নোটিশ লেখার ফরম্যাট কিন্তু এরকম হয়, নোটিশ তারপরে কিন্তু ক্লাবের নাম, ডেট দিয়েছি আমরা, সাবজেক্ট কি আছে, রিকোয়েস্ট ফর বুক ডোনেশন ফর আওয়ার নিউ লাইব্রেরি। আমাদের যে নতুন গ্রন্থাগার খুলবে সেই গ্রন্থাগারের উদ্দেশ্যে বই ডোনেশনের জন্য কিন্তু এটি বলা হয়েছে, বা বই দান করার জন্য কিন্তু এটি বলা হয়েছে। ইটস হিয়ারবাই ইনফর্মড বা ইটস হিয়ারবাই নোটিফাইড, এত দ্বারা জানানো যাইতেছে যে আওয়ার ক্লাব ইজ ওপেনিং আ লাইব্রেরি, আমাদের ক্লাব একটি নতুন লাইব্রেরি খুলতে যাচ্ছে, ফর দ্য বেনিফিট অফ অল মেম্বার্স, সমস্ত মেম্বারদের সাহায্যের জন্য বা সমস্ত সদস্যদের সাহায্যের জন্য। বি আপিল টু ইউ, আমরা অনুরোধ করছি তোমাকে, টু কন্ট্রিবিউট, সাহায্য করতে, টুয়ার্ডস দিস এন্ডেভার, এই উদ্যোগের উদ্দেশ্যে তোমাকে সাহায্য করতে বলছি। বা ডোনেটিং, দিয়ে দান করে, বুকস বই, দ্যাট ইউ হ্যাভ অলরেডি রেড, যেটা তুমি পড়ে ফেলেছ, অ্যান্ড ডু নট নিড এনিমোর, এবং যে বইটি তোমাদের কোনো প্রয়োজন সেই বইটি দান করতে তোমাদেরকে আমরা চাইছি। ফিকশন অ্যান্ড নন ফিকশন, এডুকেশনাল, রেফারেন্স বুক আর অল ওয়েলকাম, এখানে বলছে সমস্ত রকম, এডুকেশনাল বই হলো, ফিকশন হলো, নন ফিকশন হলো, সমস্ত রকম বই কিন্তু আমরা নেব। ইয়োর জেনারেস কন্ট্রিবিউশন, তোমার এই সাহায্যটি উইল হেল্প, সাহায্য করবে, ক্রিয়েট, বানাতে, কি বানাতে, আর ডাইভার্স, একটি বৈচিত্র্যপূর্ণ, অ্যান্ড এনরিচিং কালেকশন, একটি ভালো রকম কালেকশন তৈরি করার জন্য কিন্তু সাহায্য করবে। ফর এভরিওয়ান টু এনজয়, প্রত্যেকের জন্য, যেখানে যাতে করে প্রত্যেকে এটি পড়তে পারে। কাইন্ডলি, দয়া করে, সাবমিট ইউর ডোনেশন, তোমার যে দানটি সাবমিট করো বা দাও, অ্যাট দ্য ক্লাব অফিস, ক্লাবের অফিসে বাই 15 অক্টোবর, 15 অক্টোবর পর্যন্ত বা 15 অক্টোবরের আগে
তোমার যে ডোনেশনটি সেটি ক্লাবের অফিসে জমা দাও। লেটস অল ওয়ার্ক টুগেদার, চলো আমরা একই সঙ্গে কাজ করি টু ক্রিয়েট বানাতে আ ওয়ান্ডারফুল লাইব্রেরি ফর আওয়ার ক্লাব। চলো আমরা আমাদের ক্লাবের জন্য একটি সুন্দর লাইব্রেরি বানাতে প্রত্যেকে একসাথে কাজ করি। তো শেষে আমাদের দিতে হবে থ্যাংক ইউ, তারপরে তোমার নাম, এখানে আমি আমার নাম দিয়েছি ক্লাব সেক্রেটারি, যেহেতু তিনি লিখছেন এটি। তো আজকে আমাদের অফিসিয়ালি দ্য ক্যাট এই চ্যাপ্টারটি কিন্তু পুরোপুরিভাবে শেষ হলো। এবার পরের ভিডিওগুলোতে আমরা দেখব স্নেল চ্যাপ্টারটি।